हेलो व्यूअर्स, ये देखो ये क्या है। व्हाट्सएप फिंगरप्रिंट वाला व्हाट्सएप ये मैं कैसे कर रहा हूँ, কিভাবে করলাম এটা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো। দেখুন আমার যে ফিঙ্গারপ্রিন্ট লকটি রয়েছে, মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুলে যাচ্ছে এবং আমি যদি এই স্ক্রিনটা অফ করি আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আপনার এই যে মোবাইলটি রয়েছে, আপনার টাচফোনটি রয়েছে, আপনার যে হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কিন্তু যে কেউ দেখে ফেলতে পারে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনি এই যে হোয়াটসঅ্যাপ থেকে যদি বের হয়ে আসেন, সেক্ষেত্রে আবার নতুন করে ঢুকতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু যাবে। সো আপনি এই ফিঙ্গারপ্রিন্টটা কীভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো খুব সহজভাবে। সো গাইস, ভিডিওটি দেখার পূর্বে আপনাদের রিকোয়েস্ট থেকে অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, সো ভিডিওটি প্রথমেই আপনি চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে দেখুন উপরে 3 ডট নামে একটি অপশন আছে, এই 3 ডট অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংসটিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি সেটিংসটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ডিরেক্টলি চলে আসবেন যে আপনার প্রাইভেসি নামে একটি অপশন আছে, এই যে দেখুন প্রাইভেসি। ঠিক আছে, সো প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এর অপশনটি পেয়ে যাবেন, একদম নিচে চলে আসবেন। আপনাদের এই অপশনগুলো একদম নিচে দেখুন ফিঙ্গারপ্রিন্ট নামে লক নামে যে অপশনটি রয়েছে, এখানে দেখুন এই ফিঙ্গারপ্রিন্ট লকটিতে ক্লিক করে দেবেন। সো আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু অফ হয়ে থাকবে, আপনারা অবশ্যই যে এই যে বাটনটি রয়েছে এখানে কিন্তু এটা অন করে দিতে হবে এবং আপনি এখান থেকে সো ভিউয়ার্স দেখুন এখানে এই যে একটি অপশন রয়েছে, এখানে অটোমেটিক লকটি আপনি কিভাবে সেট করবেন সেটা কিন্তু আপনি নিজের উপরে নির্ভর করবে। এখানে আপনি ইমিডিয়েট দিতে পারেন, আফটার 1 মিনিট দিতে পারেন, অর্থাৎ 1 মিনিট পরে লক হয়ে যাবে অথবা 30 মিনিট পরে লক হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমি ইমিডিয়েট দিয়ে ব্যবহার করি, যেটা কিনা বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার ঢুকতে গেলে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যাবে। এবং এর সাথে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, শো কন্টেন্ট অ্যান্ড নোটিফিকেশন। ঠিক আছে, এই শো কন্টেন্ট অ্যান্ড নোটিফিকেশন নামে যে অপশনটি রয়েছে, এটা হচ্ছে আপনার লক অবস্থায় যে নোটিফিকেশন মেসেজ বা আসবে এগুলো দেখা যাবে কিনা, এইটুকু যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে নোটিফিকেশন আকারে সেটা অন করে দিতে হবে। ঠিক আছে, আর যদি বলেন যে কাউকে দেখতে দেবো না, এটা হাইড অবস্থায় থাকবে, সেক্ষেত্রে এটাকে কিন্তু অফ করে রাখবেন। ঠিক আছে, এরকম আপনাদের ক্ষেত্রে অফ অবস্থায় থাকবে, আপনারা এটাকে জাস্ট অন করে এখানে ফিঙ্গারপ্রিন্ট যদি সেট করা থাকে আপনার মোবাইলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। ঠিক আছে, এটাকে অন করে দিবেন, জাস্ট এতটুকুই, এর বেশি কিন্তু কোনো কাজ নেই। সো সিম্পল একটি ওয়ে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।